আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাইতে যাইতে ভাবলাম সবার সাথে একটু আড্ডা দিই। সেটা হচ্ছে প্রচণ্ড রোদ, যদিও রাজশাহীতে প্রচণ্ড রোদ, এবং রোদে বাইরে বের হওয়া খুবই জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো এর ফাঁকেই জীবিকার তাগিদে যার যেখানে কর্মসংস্থান সে সেখানে যাইতেছে। তো ঈদ পরবর্তীতে সরকারি অফিসগুলো এখনো যদিও ওপেন হয় নাই, বাট আমরা যারা বেসরকারি কি বলে উদ্যোক্তা, ব্যবসায়ী বা ছোটোখাটো কর্মজীবী মানুষ, তাদের তো আসলে 10 দিন ধরে ঈদ উদযাপন করার কোনো সুযোগ নাই। তাই আমাদেরকে কাজকাম করতেই হবে, কাজ না করলে খাইতে পারবো না। তো এটা একটা বিষয়। তো সকলকেই অনেকদিন পরে মনে হলো যে অনেকদিন কিন্তু এইভাবে গাড়িতে বাসা থেকে বের হয়ে ভিডিও টিডিও করা হয় না। এটা মনে হলো যে একটু ভিডিও করি। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের একটা ট্রাফিক্স নিয়ে আমরা করছি। কোভিড রিসেন্টলি বাংলাদেশে করোনা ভাইরাসের যে মহামারীটা, এইটা মহামারী না হলেও কোভিড ডিটেকশনের ক্ষেত্রে বাংলাদেশে বেশ আবার কিছু কোভিড পেশেন্ট পাওয়া যাইতেছে আলাদা আলাদা ভেরিয়েন্টে, এবং সেটা নিয়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বা স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা সবাই বেশ চিন্তিত। ইতিমধ্যে রাজশাহী মেডিকেলের পিসিআর ল্যাবে 14টা স্যাম্পল রান করানো হয়েছে, তার মধ্যে 9টা পজিটিভ আসছে, 6 জনই তার মধ্যে প্রায় ডক্টর ছিল। তো সব মিলিয়ে কোভিড আমাদেরকে যে শিক্ষাটা 2020 সালে দিয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না ইনশাল্লাহ, মানে হয়তো বা সেরকম কিছু হবে না, বাট তারপরেও কোভিড নিয়ে সতর্ক হওয়াটাই এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশে সহ। এবং গতকালকে একটা নিউজে দেখলাম যে ভারতের বেশ কয়েকটা জায়গায় কোভিডের সংক্রমণটা অনেক বাড়ছে। তো সব মিলায় আমাদেরকে আবার সতর্কতা অবলম্বন করতে হবে, স্যানিটাইজেশন ব্যবহার করা। আমরা তো সকলেই কোয়ারেন্টাইন, তারপরে প্যান্ডেমিক সিচুয়েশন, তারপরে হচ্ছে পিপিই, 3 লেয়ার মাস্ক, এইসব ভাষার সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষও মোটামুটি আমরা কি অভ্যস্ত হয়ে গেছি। সো এখন তো এই প্যান্ডেমিক সিচুয়েশন নিয়ে নতুন করে ব্রিফ করার কিছু নাই। তারপরেও আমরা যেটা করব যে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মাস্ক ব্যবহার করা। সেই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা একটা কাজ করতে পারি, কিছু টাকা আমরা সংরক্ষণ করে রাখবো, যে আল্লাহ না করুক কোনো প্রকার যদি কোভিড সিচুয়েশন মানে আরও খারাপের দিকে যায় বা কেউ যদি আক্রান্ত হয়, তাহলে যাতে তার চিকিৎসার জন্য প্রাথমিক দুশ্চিন্তাটা পরিবারের না হয়। তো এইটা হচ্ছে বিষয়, এটাই মেসেজ। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি কাজ সেরে যখন বাসা থেকে বের হয়েছি, তখন মনে হলো যে একটা মেসেজ আমার পরিচিত মানুষদেরকে দেওয়া উচিত। তো আমরা কোভিড নিয়ে আমরা ভয় পাওয়ার কিছু নেই, তবে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এটুকু বলে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।